আমি আজকে একটা নতুন ধরনের ব্যবসার কথা বলব। যদিও ব্যবসাটা নতুন নয়, আপনারা সবাই জানেন, তবু আমি বলছি ব্যবসাটা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। রিয়েল এস্টেট ব্যবসা অনেকেই জানেন, এটা অনেকে প্রমোটিং ব্যবসা হিসাবে বেশিরভাগ মানুষ জানে। তবে যারা বেকার তাদেরকে বলবো, যদি ব্যবসা করতেই হয় এই ব্যবসাটা করুন। এই ব্যবসাটা যদি 3 বছর ধরে এই ব্যবসাটা করবেন চিন্তা করে লেগে থাকে, বা ব্যবসাটা শুরু করে শেষ করতে পারেন, মাত্র 3 বছর টাইম লাগবে, তাহলে আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন। এবার আপনি জানবেন এই ব্যবসাটা করতে, অনেকেই আপনারা জানেন এই ব্যবসাটা অনেক পুঁজি লাগে। তবে ব্যবসাটা পুঁজি লাগে এটা ঠিকই আপনারা জানেন, কিন্তু ব্যবসাটা করার আগে একটা ট্রেনিং নিয়ে নেওয়া উচিত। কেন আপনি ট্রেনিং নেবেন? কারণ যে কোনো ব্যবসা সম্বন্ধে একটু জানা উচিত। আমরা যারা ব্যবসা করি অনেকেই আমরা ব্যবসাটা ভালোভাবে জানি না জেনে ব্যবসাটা শুরু করি। ব্যবসাটা সম্বন্ধে ভালো করে জানুন, ট্রেনিং নিন, ব্যবসাটা শুরু করুন। ট্রেনিং নেওয়ার পর ব্যবসাটা কিভাবে শুরু করবেন? দেখুন, ব্যবসাটা পুঁজি লাগবে, ব্যবসাটা পুঁজি একটু বেশিই লাগবে। যদি 2 কাঠা জমিতে আপনি ব্যবসা শুরু করেন, টোটাল আপনার একদম জমির দাম যদি কম হয়, খুব কম, সেটা আপনার মোটামুটি জেনে নিন 50 থেকে 55 লাখ। ছোট করে একটা শুরু করতে গেলে 50 থেকে 55 লাখ। এবার আপনি যতটা বড় করতে পারবেন, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, যতটা বড় জমিতে আপনি কাজ করতে চাইবেন আপনি করতে পারেন। এবার আমি আপনাকে বলবো, তাহলে এত টাকা আপনি পাবেন কোথায়? না, আপনাকে এত টাকা চিন্তা করতে হবে না। আপনি 2 কাঠা জমির ওপর কাজ করার জন্য 8 লক্ষ টাকা আপনার থাকলেই হবে। 2.5 কাঠার ওপর যদি কাজ করেন তাহলে 10 লক্ষ টাকা থাকতে হবে। 3 কাঠার ওপর যদি কাজ করেন 12 লক্ষ টাকা থাকতে হবে। আর 5 কাঠার ওপর যদি কাজ করেন তাহলে 20 লক্ষ টাকা থাকতে হবে। এই টাকাটা থাকলেই আপনি একটা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেন। যদি 2 কাঠা জমির ওপর কাজ করেন, এবার শেষ করতে পারেন, সেটা আপনি মোটামুটি 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকা ইনকাম করতে পারবেন। মানে টোটাল ইনকাম যদি 30 লাখ টাকা করেন, তা থেকে আপনার ইনভেস্টমেন্ট টাকা বাদ দিলেও 20 লাখ টাকা চোখ বুঝে আসবে। অতএব এটা যদি 5 কাঠার উপর কাজটা শুরু করতে পারেন, তাহলে আপনার 60 থেকে 80 লাখ টাকা, মানে 80 লাখ টাকা যদি প্রফিট হয়, 20 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্টটা বাদ দিলে 60 লক্ষ টাকা প্রফিট আপনি করতে পারবেন। আপনারা যারা শুনছেন তারা জানেন যে আপনাদের কাছে কারো 8 লাখ, কারো 10 লাখ, কারো 12 লাখ বা 20 লাখ টাকা আছে, তারা এই ব্যবসাটা করুন। আর যাদের নেই তারা কি করবেন? দেখুন, যাদের আছে তারা তো শুরু করতে পারছেন, যাদের নেই তাদেরকে বলি, আপনারা মোটামুটি এই যা ইনভেস্টমেন্ট বললাম, 8 লাখ, 10 লাখ, 12 লাখ বা 20 লাখ, তার 30% অ্যামাউন্ট যদি জোগাড় করেন, সেক্ষেত্রেও আমি আপনাকে সাপোর্ট করে দিতে পারবো। কারণ এই ব্যবসাটা পূর্ণ সাপোর্ট আমি দেবো, তার আগে একটা ট্রেনিং দিয়ে দেবো। ট্রেনিংয়ের জন্য একটা আলাদা ট্রেনিং ফিস লাগবে। এটা হলো যাদের টাকা নেই তারা 30% দিয়েও তারা কাজ করতে পারবেন। এবার আমি বলি, দেখুন, যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যে কোনো কিছু যদি কিনতে যান, 3-4টে পয়েন্ট থাকে। একটা হচ্ছে কিভাবে করবেন? না, আপনার কাছে টাকা আছে, জিনিসটা কিনলেন, মানে টাকা আছে, ব্যবসা করলেন। টাকা নেই, তাহলে লোন নিলেন। তা না হলে আপনাকে কেউ গিফট দিল। তা না হলে আপনি কি করবেন? তা না হলে আপনি পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা যদি একটু ভালোভাবে করেন, সিস্টেম মেনে করেন, পদ্ধতি মেনে করেন, আমি যা বলবো সেইভাবে যদি এগোতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো
তাহলে আপনার পুঁজিটা জোগাড় হয়ে যাবে। তার জন্য আমি ট্রেনিং থেকে ফাইন্যান্সের একটা পার্ট থাকছে কিভাবে আপনি এই টাকাটা জোগাড় করবেন। আপনি লোন নেবেন, আপনার কাগজপত্র নেই, টাকা থাকলে তো ব্যবসা করবেন। গিফট আপনাকে কে গিফট দেবে? তার মানে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি ট্রেনিংটা নেওয়ার পর কিভাবে এই ব্যবসাটা শুরু করবেন তার জন্য আমি ব্যবস্থা রেখেছি। তার কারণ আমার ভিডিও অনেকে দেখছেন, সবার কাছে টাকা নেই। যাদের টাকা নেই তারা কি করে ব্যবসা করবেন বা তারা কেন ভিডিওটা দেখবেন? তারা এই জন্যই ভিডিওটা দেখবেন, তাদের যদি এই মানসিকতা থাকে যে আপনি এই কাজটা করবেন এবং সফল হবেন। যদি এই রিয়েল এস্টেট ব্যবসা একবার করতে পারেন, আপনার পরিবার, আপনার জীবন, আপনার সব কিছু পাল্টে যাবে। যা ব্যবসা আপনি যদি করতে পারেন। যদি কোনো বেকার যুবক কি ব্যবসা করবেন জানেন না, কিভাবে ট্রেনিং নেবেন জানেন না, আমি বলবো এই ব্যবসাটা করুন, কোটি কোটি টাকা রোজগার করবেন। কোটি কোটি টাকা বাদ দিলেও আপনি যদি মাইন্ডটা সেট আপ করেন, টাইমটা সেট আপ করেন যে আপনি নিজে 5 বছর 7 বছর বা 10 বছর কাজ করবেন, আপনি 2 কোটি বা 3 কোটি বা 1 কোটি টাকা রোজগার করবেন। আপনি একটা টাইম সেট আপ করলেন, এটুকুনি আপনি রোজগার, কিন্তু একটা চাকরিতেও আপনি এই টাকাটা পাবেন না। আপনি এটা 3 থেকে 5 বছর বা 7 বছরে পাবেন। এবার আমি বলি, যাদের টাকা আছে তারা এই কাজটা খুব ভালো করে তাড়াতাড়ি করতে পারবেন। তাদের জন্য যদি 3 বছর লাগে, লোনের জন্য যদি 4 বছর লাগে, ওদের পরিশ্রম করলেও 3 থেকে 4 বছরে এই কাজটা আপনি শুরু করে দিতে পারবেন। আমি বলছি, যারা ভাবছেন এই ব্যবসাটা করবেন তারা মনে জোর রাখুন যে আপনি এই ব্যবসাটা পারবেনই পারবেন। যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আমি আপনাকে ওই জায়গায় পৌঁছে দিতে পারবো। যদি আপনার কনফিডেন্স না থাকে আমি কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারবো না। অতএব যারা এই ভিডিওটা দেখলেন বা দেখছেন, যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চাইছেন তারা আমার থেকে ট্রেনিং নিয়ে নিন। ট্রেনিং নিয়ে কাজটা শুরু করুন। যাদের টাকা আছে তাদের তো খুবই ভালো। যারা লোন নেবে কিভাবে সেটাও আমি সাহায্য করব। আর যারা লোনের অবস্থায় নেই, অনেকে দেখা গেল ছোটখাটো একটা মোবাইল কিনেছে বা কোনো একটা ব্যবসায় লস হয়ে গেছে, তারা কি হচ্ছে, তাদের সিভিল হয়ে গেছে, তারা লোন পাবে না জানে। প্রথমে আমার কাছে যখন আসে তারা বলে না, পরবর্তীকালে তারা জানে তাদের সিভিল হয়ে গেছে, এই ব্যবসাটা হবে না। তাদের জন্য বলছি একটু কষ্ট করে পরিশ্রম করুন। আপনারা তো পরিশ্রম করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, মাসে 2-10 হাজার টাকা রোজগার করতে আপনার কাল ঘাম ছুটে যায়, কিন্তু এই ব্যবসাটা আপনি মন দিয়ে করুন। আমি আপনাকে বলছি 3 বছরের মধ্যে আপনি সাকসেস হবেনই হবেন। যারা ব্যবসাটা করতে চান তারা আমাকে ফোন করুন, আর আমি তাদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে ব্যবসা শুরু করব আমি আপনাদের বলে দেবো। তবে সব কথা বলার শেষে আমি বলে দিই, যারা ট্রেনিং নেবেন তাদের জন্য নিশ্চয়ই একটা ফিস আছে, ট্রেনিং ফিস আছে, সেটা হচ্ছে 20,000 টাকা। ভালো করে জেনে নিন। হয়তো আপনি বলবেন আমি এত কথা বললাম, ব্যাপারটা কি? অতএব 20,000 টাকা একটা ট্রেনিং ফিস আছে, তারা দিয়েই এই ট্রেনিংটা নিতে হবে। তবে আবার বলছি, যারা মনে করবেন যে এই ব্যবসাটা করবেন তারাই আসবেন, তা না হলে বেকার ট্রেনিং নিয়ে কোনো লাভ হবে না। আপনি ট্রেনিং নিলেন, টাকাটা চলে গেল, ব্যবসাটা করবেন না। আগে ব্যবসাটা করবেন এটা চিন্তা করে নিন। 3 থেকে 5 বছরে কয়েক কোটি টাকা রোজগার করবেন এটা চিন্তা করে নিন। এটা আপনার কাছে অবাস্তব মনে হলেও আমি বলছি সম্পূর্ণ বাস্তব। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই যে আপনার দ্বারা ব্যবসা হবে না, আমি গরিব, এসব ভাবার ব্যাপার নেই। আপনি এই ব্যবসাটা করতে পারবেন।